এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ চাঁদপুরের ব্যস্ত বাস স্ট্যান্ডে সবার সামনে দাঁড়িয়ে একটাই প্রশ্ন তুললেন, দেশের স্বাস্থ্য খাত এভাবে চললে উপদেষ্টা কেন থাকবেন? তিনি সোজাসুজি বললেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে এখনই পদত্যাগ করতে হবে। যে কাজই করেন না তিনি সেই পদে কেন থাকবেন? হাসনাত অভিযোগ করলেন, এই উপদেষ্টা আসলে ডক্টর ইউনূসের খুব কাছের লোক, নিজের যোগ্যতায় নয়, তিনি এসেছেন আত্মীয়ের রেফারেন্সে। নাকি সেটাই এখন নতুন নিয়ম? তিনি বলেন, উনি কি করেন, কখনো কিছু দেখেছেন? দেশের হাসপাতালে হাজারো মানুষ চিকিৎসা পায় না, আর তিনি নিজের চিকিৎসার জন্য সোজা সিঙ্গাপুর চলে যান। সরকারি গাড়ি, বড় বেতন সবই নিচ্ছেন, অথচ দেশের স্বাস্থ্য নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেই। এটা কিভাবে মেনে নেওয়া যায়? এরপর তিনি তোলেন আরেকটি গুরুতর অভিযোগ, দেশে একের পর এক দুর্ঘটনা, কখনো বিমান ভেঙে পড়ে, কখনো ভবন। আমরা কি এমন বাংলাদেশ চাই? হাসনাত আরও বলেন, হাসিনার আমলে কেনা বিমানগুলো নিয়ে বড় বড় প্রশ্ন আছে, সেগুলো কতটা নিরাপদ, কে দেখছে এসব? আর সেই সময় হাজার হাজার কোটি টাকা কোথায় গেল? সেটারও তো তদন্ত হওয়া দরকার। আমরা শুধু পাইলটদের জন্য না, দেশের সবার নিরাপত্তা চাই। এনসিপির আরেক নেতা সার্জিস আলম আরও বলেন, জুলাই মাস এলেই মায়ের কান্না শোনা যায়, যাদের সন্তান আজ কবরের নিচে, কিন্তু বিচার সেটি আজও কেবল ফাইলের ঘোরে। এভাবে আর কত? সবশেষ নেতারা বলেন, এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসাথে দাঁড়াতে হবে, দল মত ভুলে দেশের জন্য। কারণ যদি এখন না দাঁড়াই তাহলে একই ভুল বারবার ঘটবে। আমরা যদি প্রশ্ন না তুলি তাহলে ভুল মানুষরাই বারবার ক্ষমতায় বসবে। প্রশ্ন করুন, আপনার জীবনের দাম কি শুধু ভোটের সময়? ইশরাক অর্ণব, ডেস্ক নিউজ, জিরো টিভি।